লোকসান হয়ে যাচ্ছিল, কারণ মানুষরা তো সব তোমার মেশিনে তৈরি জিনিস কিনছিল, কারণ মেশিনে তৈরি জিনিস সস্তা ছিল আর হাতের তৈরি জিনিস এক্সপেন্সিভ। হাতের তৈরি জিনিস কেউ কিনছিল, মেশিনে তৈরি জিনিস কিনছিল। তাহলে এখানে কারা কাজ হারালো? তাঁতিরা। নিচের লাইনগুলো পড়ো, একদম নিচের লাইনে লেখা আছে, দ্য রুরাল আর্টিসান ইন্ডাস্ট্রি ওয়াজ রুইন, ইন্ডিয়ান হ্যান্ডলুম, হাতের কাজ যেগুলো হতো, হ্যান্ডলুম উইভিং ইন্ডাস্ট্রি কোলাপসড। ওকে, যেটা আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে ফর আ নাম্বার অফ ভিভার্স। ভিভার্স মানে তাঁতি। তো যারা আসো নাই, যারা ইয়ে করতে, এটা একটু ছবি তুলে নাও। ইজ দিস ক্লিয়ার? ওকে ওকে, তাহলে সবার ক্লিয়ার জিনিসটা? আপনাদের Yes, কোশ্চেন? ma'am. ওকে, এই যে মাসলিনের কথা বলো না, যে মাসলিনের পতন কেমন করলে? মাসলিন তো হাতের কাজ, মাসলিন ব্রিটিশ তৈরি মেশিন মেড প্রোডাক্টের সাথে কম্পিট করতে পারছিল না। হ্যাঁ, আবার যেটা হতো যে এখানে তোমার যেটা দেখা গেছে যে ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার যেটা এখানে করেছে, ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে যেটা ওরা ওরা করলো, এখানে ফর এক্সাম্পল ইয়ে করেছে ওরা, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা হলো, ওরা যখন তোমার ব্রিটেন থেকে যখন ওদের মালগুলো এখানে আনতো বিক্রির জন্য ইন্ডিয়াতে, ওরা কিন্তু ইন্ডিয়াতে কোনো ট্যাক্স ওরা দিত না, ঠিক আছে? কিন্তু তাঁতিরা যখন কোনো হাতের কাজ করতো, তাঁতিরা যদি বিদেশের মধ্যে ওদের কাপড়টা বিক্রি করতে যেত, তখন তাঁতিদেরকে ট্যাক্স দিতে হতো। তো তাঁতিদের পোষাচ্ছিল ছিল না, তাঁতিদের পোষাচ্ছিল না, তাই জন্য তাঁতিরা একদম বেকার হয়ে গেল। এবং 1813 সাল, 1813 সালে, সরি 1913 না 1813, 1813-এ তোমার তাঁতিরা হারিয়ে ফেললো পুরো ফরেন মার্কেট আর ডোমেস্টিক মার্কেট, ওদের হাত থেকে চলে গেল। দেশে ওদের কাজ কেউ কিনছিল না, বিদেশে ওদের কাজ কেউ ওদের পোষাচ্ছিল না, যে ট্যাক্স দিয়ে ওদের তো প্রফিট ওরা করতে পারবে না, ট্যাক্স দিয়ে যদি বিদেশে জিনিসটা পাঠায়। সো ওরা ডোমেস্টিক আর ফরেন মার্কেট হারাই ফেললো। আচ্ছা, তাহলে এই জিনিসটা সবাই ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী তখন কি ছিল? রাজধানী কি ছিল তখন? Calcutta. Calcutta, absolutely, yes. So Calcutta was the capital. Calcutta was the capital of India. During British rule in India. Okay. So Calcutta ছিল তোমার ইয়ে রাজধানী। সো ক্যালকাটার মধ্যে তোমার ক্যালকাটাই হয়ে গেল তোমার সেন্টার। ওকে, ক্যালকাটা হয়ে গেল তোমার মডার্ন এডুকেশনের সেন্টার, সায়েন্স, রাজনৈতিক সবকিছু তোমার ক্যালকাটার মধ্যেই তোমার সেন্টার করা ছিল সব, ক্যালকাটা। তো দেখো এখানে ক্যালকাটা বিষয়ে লেখা আছে, Calcutta বিষয়ে লেখা আছে, during the British rule in Calcutta was the capital of whole India, introduction of Western culture, science and education. তাহলে ওয়েস্টার্ন কালচার সায়েন্স কারা নিয়ে আসে? ব্রিটিশরা নিয়ে আসে না যখন এখানে শাসন করতে আসে? ওয়েস্টার্ন কালচার, সায়েন্স, সব এডুকেশন সব ব্রিটিশরা নিয়ে আসে যখন শাসন করতে আসে। ওকে, সো বেঙ্গলি তোমার সেন্টার হয়ে গেল, মডার্ন কালচার আর সমস্ত সায়েন্টিফিক ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস, পলিটিক্স সবকিছু সেন্টার ছিল বেঙ্গল, ক্যালকাটা ডিউরিং দ্যাট টাইম। ওকে, কলকাতা। সো কলকাতা এখন গেলে কিন্তু অনেক মজার মজার ইতিহাস তোমরা খুঁজে পাবে। ওকে, সবকিছু রাজনীতি সবকিছু ওখানেই তোর বিস্ফোরণ ঘটে অ্যান্ড অল দ্যাট। আচ্ছা, এখন আমরা একটু দেখি এখানে আচ্ছা, আমাদেরকে যেটা এখন জানতে হবে সেটা হচ্ছে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট অফ এটা দাও হেডিং। ইজ দিস ক্লিয়ার? সবাই এটা হেডিং দিয়ে দাও। ব্রিটিশরা আসার পর পজিটিভ জিনিসটা কি হলো সেটা আমরা এখন এখানে দেখব। আর সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি দেখি এখানে আচ্ছা, এই যে তোমার কতগুলো ব্যাপার ছিল, ব্যাপারগুলো হচ্ছে এগুলা, আমরা যদি একটু এখানে দেখি ফর এক্সাম্পল বিধবারা যখন তোমার এই যে জামাই যখন মারা যেত, বিধবাদেরকে জ্বালিয়ে ফেলা হতো, দেখতে পাচ্ছ সেটা?
সাটি, Yes, ma'am. এগুলো নিয়ে অনেক মুভি, এগুলো নিয়ে কিন্তু অনেক মুভিও হয়েছে, বিধবাদেরকে জামাই ডেড বডির সাথে জ্বালিয়ে ফেলতো। সাটি, ওকে। সো সাটি একটা প্রচলন ছিল। তারপর চাইল্ড ম্যারেজ, ওকে, বাচ্চা মেয়েদেরকে বিয়ে দিত, বাচ্চা ছেলেদেরকে বিয়ে দিত, চাইল্ড ম্যারেজের প্রচলন ছিল। তারপরে যে প্রচলন ছিল বিধবারা দুইবার বিয়ে করতে পারবে না। হুম। তারপরে হচ্ছে মেয়ে সন্তান যদি জন্মায় তাহলে তোমার ইয়ে করবে, মেয়ে সন্তান জন্মানো মানে সেটাকে মেরে ফেলো। হুম। মেয়ে সন্তান জন্মালে সেটাকে মেরে ফেলার যে চেষ্টা, সেগুলো তোমার হচ্ছিল ওখানে। সো এবং এবং তখন তোমার যেটা হয়েছিল, আর তখন তোমার ক্রিশ্চিয়ান মিশনারিজ, মিশনারিজ মানে হচ্ছে তোমার মিশনারি শব্দটা, ওকে, মিশনারি। তাহলে মিশনারি শব্দটা মানে হচ্ছে তোমার যারা এক দেশ থেকে আরেক দেশ যায় ধর্ম প্রচার করতে। ইজ দিস ক্লিয়ার? মানুষকে কনভার্ট করতে, ওদের ধর্মতে, ধর্ম প্রচার করতে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই স্লাইডটা আমরা একটু পড়ি। পড়ি তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে হ্যাঁ, যখন তোমার মিশনারিজরা ইন্ডিয়াতে আসলো খ্রিস্টান ধর্ম প্রচার করবার জন্য, তখন ওরা দেখলো যে ও মাই গুডনেস, হিন্দু ধর্মীয় সিস্টেমে কিছু ইনহিউম্যান প্র্যাকটিস আছে যেগুলো মেয়েদের জন্য খুবই অপ্রেসিভ, ওদেরকে দমিয়ে রাখা, ওদের উপর নির্যাতন করা। হ্যাঁ। তো ওরা তখন খেয়াল করলো যে ইন্ডিয়ান সভ্যতা এই জন্যই পিছিয়ে আছে, কারণ এই সমস্ত প্র্যাকটিসের জন্য। তাহলে ও যেমন তোমার সাথী মানে বিধবাদেরকে জ্বালিয়ে ফেলা, চাইল্ড ম্যারেজ ছোট বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেওয়া, এন্ড ফিমেল ইনফ্যান্টিসাইড মানে নিউবর্ন মেয়ে বাচ্চা হলেও মেরে ফেলা। এখনো সেই প্রচলন কিন্তু ইন্ডিয়া অনেক অঞ্চলে কিন্তু এখনো এগুলো আছে, যে মেয়ে বাচ্চা হওয়া মানে এগুলোকে মেরে ফেলো। হুম। সো এই জিনিসগুলো দেখলো ওরা, ওরা বললো যে এই জন্য ইন্ডিয়ান সভ্যতা পিছিয়ে আছে। তাহলে এটা একটু লিখতে পারবে? একটু লিখে নাও তো। এই ফুল প্যারাগ্রাফটা লিখবো? হ্যাঁ, পুরো ফুল প্যারাগ্রাফে লিখবা, বাট হেডিং দাও এটা, আমি লিখে দিয়েছি চ্যাট বক্সে, পজিটিভ ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ওকে। ওকে, পজিটিভ ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। লেখা হয়ে গেলে বলো, ঠিক আছে? লেখা হয়েছে সবাই? No, ma'am. Yes, ma'am. Okay. Okay, when the missionaries came to India to spread Christianity, they said that the backwardness of Indian society was because of the Hindu religious system. As for example, sati মানে বিধবাদেরকে জ্বালিয়ে ফেলা, child marriage and female infanticide মানে killing of newborn female child. লেখা হয়েছে? Yes, ma'am. ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এখানে, এটা একটু লিখে ফেলো তো। হুম।
ম্যাম এটাও কি পজিটিভ ইম্প্যাক্টে লিখবো? হ্যাঁ, এটা পজিটিভ ইম্প্যাক্টের মধ্যে এটা কন্টিনিউশন হবে। ব্রিটিশরা আসার আগে এই ইনহিউম্যান প্র্যাকটিসগুলো নারীদের উপর হতো, তারপর ব্রিটিশরা এগুলো সব বন্ধ করে। ঠিক আছে, লেখা হয়েছে এগুলো? No, ma'am. ওকে No, ma'am. ওকে। লেখা হয়েছে? Yes, ma'am. লিখে শেষ। Okay, all right. ওকে, সো ওয়েল উই ক্যান তাহলে এখন বলতে পারো যে ব্রিটিশরা আসার পরে কি কি হলো। তারপর আরেকটা জিনিস এখানে লিখো, যেটা আমি চ্যাট বক্সে লিখে, দ্য ব্রিটিশ প্রমোটেড উইডো রিম্যারেজ অ্যান্ড ফিমেল এডুকেশন। ওকে, ফিমেল এডুকেশন তারা প্রমোট করেছে, যে মেয়েদেরকে শিক্ষিত হওয়া উচিত, হ্যাঁ, আর বিধবাদেরকে বিয়ে করা উচিত। ঠিক আছে, এটাও ব্রিটিশরা লিখেছে, যেটা চ্যাট বক্সে আমি লিখে দিয়েছি, এটা লিখে নাও। ওকে, সো ওয়েল আমরা তাহলে এখানে দেখি তোমার তাহলে যেটাকে বলে সতী, হ্যাঁ, সাটি,
তাহলে সাটি ব্যান করে দিয়েছে তোমার 1829 by Lord Bentinck. Okay? Lord Bentinck. So, well, Governor General শব্দটা মানে কি লিখে নাও। Okay? Governor গভর্নর জেনারেল মানে হচ্ছে ব্রিটিশদের পক্ষ থেকে যে তোমার ইন্ডিয়াকে চালাচ্ছে। ইজ দিস ক্লিয়ার? সেটাকে বলি গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল কিন্তু অনেকে এসছে। লর্ড কর্নওয়ালিস, লর্ড মাউন্ট ব্যাটেন, ওকে, লর্ড বেন্টিং, লর্ড মিন্টু, অনেক এসেছে এরকম। বুঝতে পারছো? লর্ড কার্জন, অনেকে এসছে। এগুলো সব গভর্নর জেনারেল যারা ব্রিটিশদের পক্ষ থেকে দেশ চালাচ্ছে। ইজ দিস ক্লিয়ার? এটাকে আমরা গভর্নর জেনারেল বলি, আমরা এটাকে ভাইসরয় বলি। ভাইসরয়। তারপর আমরা বলি এটাকে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে? সেগুলো হচ্ছে তোমার মানে এরকম লর্ড বেন্টিং and all that, ওয়ারেন হেস্টিংস আর সব গভর্নর জেনারেল। সো ওয়েল, তাহলে এরা তোমার সাটি ব্যান করে দিল গভর্নর জেনারেলরা। ভিডো রিম্যারেজ পারমিট করে দিল যে বিধবারা বিয়ে অবশ্যই করতে পারবে বাই ল। 1856 এর শ্রাদ্ধা অ্যাক্ট পাস করলো 1929-এ, যেটা বলছে চাইল্ড ম্যারেজ করতে পারবে না। ওই অ্যাক্ট বলেছে যে ইট ওয়াজ ইললিগাল। একটা মেয়ে যদি 14 বছরের নিচে বিয়ে করে সেটা হচ্ছে ইললিগাল, আর একটা ছেলে যদি 18 বছরের নিচে বিয়ে করে সেটাও ইললিগাল। তো চাইল্ড ম্যারেজের অ্যাক্ট গুলো এভাবে করে পাস করলো এন্ড অল দ্যাট। ওকে, অলরাইট। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? Yes, ma'am. Yes, Okay. Yes, ma'am. ma'am. All right. This is the possibilities of British rule in India. তারপর আমরা একটু এখানে দেখি যেটা এখানে করেছে সেটা হচ্ছে তোমাদেরকে এটা একটু লিখে ফেলতে হবে, ঠিক আছে? পজিটিভ ইম্প্যাক্টের মধ্যে এটাও পড়ছে। ব্রিটিশদের অঞ্চলে ইউরোপে অনেক তোমার বিদ্রোহী আন্দোলন অনেক কিছু হয়েছে, যে আন্দোলনগুলো থেকে স্বাধীনতা বলো, ইকুয়ালিটি, ফ্রিডম, হিউম্যান রাইটস, মানবাধিকার, এই আইডিয়াস গুলোর স্বাধীনতার যে আইডিয়াস গুলো সব ব্রিটিশদের কাছ থেকে তোমার ইন্ডিয়াতে আসে। ওয়েস্টার্ন এডুকেশন আসে ব্রিটিশদের জন্য, তাই না? ওয়েস্টার্ন সায়েন্স, ফিলসফি, ওয়েস্টার্ন এডুকেশন আসে, যে কারণে জাগরণ হয় হিন্দু বুদ্ধিজীবীদের। এটা লিখে পারো? এটা লেখা হয়ে গেলে আমাকে বলো। লেখা হয়েছে সবার? No, ma'am. ওকে, No, ma'am. ওকে।
ম্যাম লেখা হয়েছে। ঠিক হয়েছে, ওকে। ওকে, ওকে, সো ওয়েল, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রিটিশরা যখন এখানে আসলো, আচ্ছা, তাহলে স্বাধীনতা, এই যে স্বাধীনতার কথা, হ্যাঁ, ইকুয়ালিটি, ফ্রিডম, মানবাধিকার, এই সমস্ত আইডিয়াস কাদের কাছ থেকে আসলো? ব্রিটিশদের কাছ থেকে আসলো। ওকে, তো ওয়েস্টার্ন এডুকেশন ব্রিটিশরা নিয়ে আসলো, ওদের সায়েন্স ফিলসফি সব নিয়ে আসলো, যে কারণে হিন্দু ইন্টেলেকচুয়ালদের একটা ইমার্জেন্স হলো। আচ্ছা, হিন্দু ইন্টেলেকচুয়ালরা মানে হিন্দু ইন্টেলেকচুয়াল মানে কি? হিন্দু বুদ্ধিজীবী। হিন্দু ইন্টেলেকচুয়ালরা কি শিখলো? ওরা শিখলো ন্যাশনালিজম আর রাশনালিজমের কথা। আচ্ছা, রাশনালিজম মানে কি? রাশনালিজম মানে হচ্ছে তোমার রাশনালিজম শব্দটা মানে লিখো যে যুক্তি দিয়ে চিন্তা করা, যুক্তি দিয়ে বিবেচনা করা, যেটা ঠিক আছে সেটাকে বলি আমরা রাশনালিজম। এটা লিখে নাও। ওকে, রাশনালিজম মানে যুক্তি দিয়ে চিন্তা করা। ওকে, লিখেছে সবাই? Yes, ma'am. ওকে, তাহলে যুক্তি দিয়ে চিন্তা করা, এই সমস্ত যে আইডিয়াস ব্রিটিশদের কাছ থেকে ইন্ডিয়ানরা শিখেছে। আচ্ছা, তারপরে এখানে আমাদেরকে জানতে হবে ইন্ডিয়ান ন্যাশনালিজমটা কি। এটা লিখে নাও, লিখা হয়ে গেলে আমাকে বলো। লিখা হয়েছে? আরেকটু ম্যাম। ওকে, ম্যাম আরেকটু শিওর। ম্যাম আপনি দেশে আসবেন কবে? আমি যদি জানতাম তাহলে আমি আর এখানে থাকতাম না। আমি অস্থির হয়ে যাচ্ছি আসার জন্য। আমি তো আর যাই হোক, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনালিজমটা লিখেছো? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনালিজমটা কি আমি তোমাদেরকে বলি। তাহলে এখানে লেখো ব্রিটিশদের কাছ থেকে ওরা জাতীয়তাবাদীর কথা শিখে, জাতীয়তাবাদীর কথা ব্রিটিশদের কাছ থেকে শিখে। ন্যাশনালিজমের বাংলা হচ্ছে জাতীয়তাবাদী। ওকে, ন্যাশনালিজমের বাংলা হচ্ছে জাতীয়তাবাদী। তাহলে একটু একটু লিখে নাও জাতীয়তাবাদী। হুম, আচ্ছা, জাতীয়তাবাদী মানে হচ্ছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাই না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অনেক দেশের মানুষ আছে না? আচ্ছা, এই মানুষগুলাকে এক হয় কখন? তারা পহেলা বৈশাখে এক হয়ে যায় না সবাই? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। কালচারটা এখানে সবার একই জিনিস না, এটা কালচারটা। ইয়েস। হ্যাঁ ম্যাম। তাহলে এখানে ধর্মর মধ্যে মারাপিট টাপিট যেটাই থাকুক না, কিন্তু আমরা কিন্তু একটা বাংলাদেশের হিস্ট্রি, আমরা কিন্তু সবাই কিন্তু বাংলাদেশি,
বাঙালি আমরা, ইজ দিস ক্লিয়ার? আমরা কিন্তু বাংলাদেশের হিস্ট্রি কিন্তু কমন হিস্ট্রি, এটা সবার হিস্ট্রি, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু আমাদের ইতিহাস, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের দেশ, এটা প্রত্যেকের এটা ইতিহাস, একই একই ইতিহাস, ঠিক আছে? এবং আমরা কিন্তু আমাদের বাংলাদেশের কালচার বলো ঐতিহ্যকে নিয়ে অনেক প্রাউড ফিল করি না সবাই? কারণ এটা Yes, ma'am. আমাদের, এটা আমাদের দেশ, প্রত্যেকের দেশ, এটা এখানে ধর্ম আসতেছে না। তো জাতীয়তাবাদী মানেও হচ্ছে একই জিনিস, যে এখানে বাংলা একটু লিখে নাও, হ্যাঁ, সকল ধর্মের মানুষকে এক করবে, এক করবে দেশের ইতিহাস। হুম, ম্যাম একটু রিপিট করবেন, আমার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি বলছিলাম ইন্ডিয়ান ন্যাশনালিজম, জাতীয়তাবাদী মানে হচ্ছে সকল ধর্মের মানুষরা এক হয়ে যাবে। হুম, তোমার দেশের ইতিহাসের মাধ্যমে। তাহলে ম্যাম এটা এখানে কি তাহলে রিলিজিয়াস যে ফেস্টিভ্যাল গুলো আছে এক একটা ধর্মের, ওগুলোর কথা তো আর আসতেছে না তাইলে? ওগুলোর কথা আসতেছে না, ওটা এক এক ধর্মের এক এক ফেস্টিভ্যাল, ঠিক একই আছে? ধর্ম, কিছু কিছু হ্যাঁ, ফেস্টিভ্যাল আছে যেটা সবাইকে আমাদের এক করে দেয়, পহেলা বৈশাখ, আমরা সবাই বাঙালি, বুঝতে পারছি। ওকে? যেমন হিস্ট্রি, এই দেশ তো আমার তোমার নাই, দেশ আমাদের সবার, ঠিক আছে? সো আমাদের প্রত্যেকের দেশে আমরা গর্ব ফিল করি না, আমাদের দেশের একটা হিস্ট্রি আছে না, আমাদের দেশের একটা কালচার আছে না, হেরিটেজ আছে না, সেটা নিয়ে আমরা অনেক গর্ব ফিল করি না? জি ম্যাম। হুম, তো এই যে গর্ব ফিল করাটা, এটা কিন্তু আমাদের সবাইকে এক করে দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু ধর্ম মাঝখানে আসতেছে না। ম্যাম বুঝছো? সবাই এক হয়ে যাবে, তারপরে কি বলেছিল? সবাই এক হয়ে যাবে দেশের দেশের কালচার এবং হিস্ট্রির ভিত্তিতে। ম্যাম পুরো সেন্টেন্সটা আরেকবার বলবেন? আচ্ছা, বিভিন্ন ধর্মের মানুষরা এক হয়ে যাবে দেশের হিস্ট্রি এবং কালচারের ভিত্তিতে। বুঝতে পারছো জিনিসটা? এটাকে বলা হয় জাতীয়তাবাদী। ম্যাম ঠিক আছে, জাতীয়তাবাদ মানে তাহলে ঐক্যবদ্ধ হওয়া আর কি। ঐক্যবদ্ধ হওয়া, অ্যাবসলিউটলি, কিন্তু ঐক্যবদ্ধ করছে এখানে আমাদের জাতির ইতিহাস, আমাদের জাতির কালচারটা আমাদের ঐক্যবদ্ধ করছে, কারণ এটাই আমাদের মধ্যে কমন জিনিস। বুঝছো? এখানে কিন্তু ধর্মের ভেদাভেদ ঋষাইষি আসতেছে না ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে। ইজ দিস ক্লিয়ার? সবার কি জিনিসটা ক্লিয়ার? কারো কি কোনো কিছু আবার রিপিট করতে হবে? না ম্যাম, না ম্যাম, ঠিক ওকে, আছে। ক্লিয়ার। ঠিক আছে, তাহলে জাতীয়তাবাদী যে কনসেপ্ট, আমরা আমাদের দেশের ঐতিহ্য কালচারকে নিয়ে প্রতিটা ধর্মের মানুষের গর্ব ফিল করা, হ্যাঁ, এই কনসেপ্টটা কাদের কাছ থেকে আসে? ন্যাশনালিজমের কনসেপ্ট ব্রিটিশদের কাছ থেকে। ব্রিটিশদের কাছ থেকে আসে। তারপর তোমার র্যাশনালিজম, আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি র্যাশনালিজম মানে কি? যুক্তি জাতীয়তাবাদ। দিয়ে, না, ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, আর র্যাশনালিজম আর যুক্তি দিয়ে চিন্তা করা। যুক্তি দিয়ে যুক্তি দিয়ে চিন্তা করে, চিন্তা যুক্তি করা। দিয়ে চিন্তা করে, কুসংস্কার বাদ দিয়ে যুক্তি দিয়ে চিন্তা করে, সেটাও কিন্তু আমরা শিখেছি কাদের কাছ থেকে? ব্রিটিশদের। ব্রিটিশদের কাছ থেকে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা একটু চলে যাই এখানে। ফর এক্সাম্পল, লেটস হ্যাভ এ লুক এট দি এটা একটা পজিটিভ ইম্প্যাক্টে পড়ছে যে ওয়েস্টার্ন কালচার যারা ব্রিটিশরা নিয়ে আসে, সায়েন্স নিয়ে আসে, এডুকেশন নিয়ে আসে, তখন ক্যালকাটা হয়ে যায় সেন্টার অফ মডার্ন কালচার। ওকে, পলিটিক্স বলে, এডুকেশন, ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস হয়ে যায় ক্যালকাটা, কারণ এই যে ব্রিটিশ এডুকেশন তারা নিয়ে আসেন অল দ্যাট। আর তারপরে যদি আমরা দেখতে পাই আহ হুম আচ্ছা, আমি তারপর তোমাদেরকে একটা সহজভাবে যেটা করছি, দ্য ইংলিশ এডুকেশন দ্বারা আমি একটু আসতে
ম্যাম এটা কি আমরা লিখবো? এটা না, আমি চ্যাট বক্সে একটু সহজ করে তোমাদেরকে যেটা বলছি এটা লিখো। হ্যাঁ, ওকে। ওকে। ইন্ডিয়ান সোসাইটি। ম্যাম এটা কি ইন্ডিয়ান ন্যাশনালিজমের সাথে লিখবো? না, এটা ইন্ডিয়ান ন্যাশনালিজম না, আমি হেডিংটা আমি বলছি, দাঁড়াও একটা সেকেন্ড, দাঁড়াও। দিস দাঁড়াও একটা সেকেন্ড। ওকে, এটা তুমি এখানে 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 দেখো, ঠিক আছে? হ্যাঁ, এটার হেডিংটা দাও, রামমোহন রয় and the Bengal Renaissance should be the heading. Okay, Ram Mohan Roy. ম্যাম আরেকবার একটু হেডিংটা বলবেন? এই যে আমি লিখে দিচ্ছি। ওকে, হেডিং হচ্ছে রামমোহন রয় and the Bengal Renaissance, হেডিংটা দিয়ে তারপর তোমাদের এগুলো একটু লিখো।
ওকে, তোমরা আগে যেটা লিখেছিলে ওটা লিখেছো তোমরা, যেটা লিখতে দিয়েছিলাম আগে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে রামমোহন রয় আর বেঙ্গল রেনেস এটা কি? এটা একটা সোশ্যাল রিফর্ম মুভমেন্ট, ঠিক আছে? তো ব্রিটিশরা যখন আসলো, ব্রিটিশরা তো ইংলিশ এডুকেশন নিয়ে আসলো, ইংলিশ সায়েন্স, দর্শন, ফিলসফি, সাহিত্য, লিটারেচার সব নিয়ে আসলো। সো এগুলা পড়ে তখন একটা নতুন একটা হিন্দু ইন্টেলেকচুয়াল ক্লাস তোমার জাগরণ হলো। ওকে, বুদ্ধিজীবীদের জাগরণ হলো। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে রামমোহন রয়। তখন রামমোহন রয় ব্রিটিশদের দ্বারা ইন্সপায়ার্ড হলো এবং রামমোহন রয় ব্রিটিশদের একমত যে হিন্দু ধর্মে তোমার কিছু কঠোর জিনিস আছে মেয়েদের জন্য, ঠিক আছে? সাতি, চাইল্ড ম্যারেজ, হ্যাঁ, এগুলোকে বন্ধ করতে হবে। ও ও বললো যে ইন্ডিয়ান সভ্যতা পিছিয়ে আছে কারণ এই সমস্ত খুব ইনহিউম্যান প্র্যাকটিস গুলার জন্য, যে নির্যাতন গুলো নারীর উপর হচ্ছে। এবং ও বলেছে ও সতী যেটা সাতির বিরুদ্ধে সে ক্যাম্পেইন করেছে, আন্দোলন করেছে, সে সাতির বিরুদ্ধে, সে বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছে রামমোহন রয়। ওকে, সে আন্দোলন করেছে সাতি আর চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে এবং সে বলেছে মেয়েদেরকে শিক্ষিত হওয়া উচিত। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল আর সোশ্যাল ইমপ্রুভমেন্ট মেয়েদের সমাজের দরকার, না হলে আমাদের সমাজ আগাতে পারবে না, সমাজ পিছিয়ে যাবে। সুতরাং মেয়েদেরকে সোশ্যাল ইন্টেলেকচুয়াল ইমপ্রুভমেন্টে হওয়া, ডেভেলপমেন্টে হওয়া মেয়েদের মধ্যে খুবই দরকার। মেয়েদের এডুকেশন নিয়ে পক্ষে কথা বলেছে এবং রামমোহন রয় নতুন একটা ধর্ম নিয়ে আসছে। সেই ধর্মটাকে, হিন্দু ধর্মকেও সে রিফর্ম করতে চাইছে। রিফর্ম শব্দ মানে সবাই জানো কি? রিফর্ম ইয়েস ম্যাম। নতুন করে পুনরায় নতুন করে পুনর্গঠন করা, গঠন করা বা শুরু করা, পুনর্গঠন করা। অ্যাবসলিউটলি পুনর্গঠন। তো হিন্দু ধর্মকেও সে রামমোহন রায় রিফর্ম করতে চাচ্ছিল। ওর রিফর্ম, ও কি রামমোহন রায় জানো কোরআন শরীফ পড়েছে, বাইবেল পড়েছে। সো ওকে, বাইবেল আর কোরআন শরীফ, ইসলাম যেহেতু একটা গডে বিশ্বাসী, খ্রিস্টান ধর্ম যেহেতু একটা গডে বিশ্বাসী, সেখান থেকে সে ইন্সপিরেশন নিয়েছে। ওখান থেকে সে ইন্সপিরেশন নিয়ে যেখানে যেগুলো যেই বাইবেল এবং কোরআন শরীফে যেখানে যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করা আছে সেই জিনিসগুলো নিয়েছে এবং বাকি কুসংস্কার যেখানে লেখা আছে কুসংস্কারগুলো সে বাদ দিয়ে দিয়েছে। ও ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে কুসংস্কারগুলো বাদ দিয়ে সে নতুন একটা ধর্ম করেছে, সেটার নাম হচ্ছে ব্রাহ্ম সমাজ। হ্যাঁ, এবং ব্রাহ্ম সমাজের কথা বলেছে যে হিন্দু ধর্মে তো অনেক দেবদেবতার পূজা করে, এটা শুধু একটা গডই পূজা করবে, এখানে একটা গডই থাকবে এখানে। সো বিলিভ ইন ওয়ান গড। ওকে, সো সে একটা গডই পূজা করতে হবে, একটা গডই মানতে হবে। সো সেই এই কনসেপ্টটা সে নিয়ে আসছে কোরআন পড়ে, বাইবেল পড়ে, হয় না, নতুন করে একত্ববাদ। একত্ববাদ, একত্ববাদ, মোনোথিইজম আর কি, ঠিক আছে? মোনোথিইজম, বিলিভ ইন ওয়ান গড। আচ্ছা, তারপরে তোমার বললো যে ওসব কুসংস্কার গুলো বাদ দি, কারণ দেখো কুসংস্কার বলো এগুলো তো আমাদের কোনো এভরিডে লাইফ এগুলো কাজে লাগবে না, তাই না? সমাজকে আমরা উন্নত করতে পারবো না কুসংস্কার গুলো যদি আমরা চিন্তা করি। যেটা যুক্তি দিয়ে যেগুলো, যে জিনিসগুলো লেখা আছে, যেগুলো প্রমাণ করা যাবে সেই জিনিসগুলো নাও, আর যেগুলো প্রমাণ করা যাবে না, যেগুলো ধারণার ভিত্তিতে লেখা আছে সেগুলোকে বাদ দিয়ে দাও। সো যুক্তি দিয়ে ও প্রাধান্য দিয়েছিল যুক্তিকে, রাশনে। ওকে, ও বলেছে যে কুসংস্কারগুলো ইউজেস, এটা কোনো কাজে লাগবে। তাহলে নতুন একটা ধর্ম সে নিয়ে আসে, সেটার নাম হচ্ছে ব্রাহ্ম সমাজ এবং সেটা হচ্ছে তোমার সেক্ট অফ হিন্দুইজম। হিন্দুইজম সেক্ট মানে হচ্ছে হিন্দু ধর্মের একটা অংশ আর কি, এটা ব্রাহ্ম সমাজটা। ঠিক আছে, সবাই ক্লিয়ার জিনিসটা নিয়ে? ইয়েস ম্যাম। হ্যাঁ, ও যুক্তিকে প্রাধান্য দিয়েছে। তাহলে এটা লিখে নাও, সোশ্যাল আর রিলিজিয়াস পুনর্গঠন করতে চেয়েছিল, সমাজকে নতুন করে পুনর্গঠন করতে চেয়ে ধর্মকে, হিন্দু ধর্মকে সে পুনর্গঠন করতে চেয়েছিল। হ্যাঁ, এই জন্য সে নতুন একটা ধর্ম নিয়ে আসে, সেটার নাম হচ্ছে ব্রাহ্ম সমাজ। ওকে, তাহলে এটা সবাই লিখে নাও। ওকে, লেখা হয়ে গেলে আমাকে বলো।
ম্যাম এটা এক্স্যাক্টলি কি লিখবো যে রামমোহন রয়ের রিফর্মের জন্য? এই যে জি। হেডিং যেটা দিয়েছি হেডিং এর মধ্যে এটা পড়বে একই জিনিস। আচ্ছা আচ্ছা রামমোহন রয় ইন দ্য বেঙ্গল রেনেজ আছে না, এই হেডিং এর মধ্যে এটা পড়বে যা Okay, তোমরা ma'am. লিখেছো, বুঝছো? বেঙ্গল রেনেজাই হয়েছে, এটা বেঙ্গল রেনেজা হয়েছে, এটা হয় না একটা রিফর্ম সোশ্যাল আর রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট বেঙ্গল ম্যাম রেনেজা। তাইলে কি জিনিসটা এরকম যে ও প্রতিটা রিলিজন থেকে মানে বেস্ট পার্টটা নিয়ে ওইটাকে রিফর্ম নতুন করেছে? অ্যাবসলিউটলি হিন্দু ধর্মকে রিফর্ম করেছে, ইয়েস, এই জিনিসটা এরকমই। আচ্ছা ওটাকে বলা হয় ব্রাহ্ম সমাজ। ওকে। এটাই। আর রাশন মানে কি? রাশন মানে হচ্ছে লজিক। ইজ দিস ক্লিয়ার? যুক্তিকে প্রাধান্য দেওয়া। রাশন শব্দটা মানে লিখে নাও, মানে হচ্ছে লজিক। রাশন মানে যুক্তিকে প্রাধান্য দেওয়া, লজিক। রাশন মানে লজিক। লিখা হয়ে গেলে আমাকে বলো। লিখা হয়েছে সবার? ইয়েস ম্যাম। ওকে, সো রামমোহন রয়, তাহলে তারপর আরেকটা জিনিস লিখে নাও। বেঙ্গল রেনেজা শুরু হয়েছিল রামমোহন রয়কে দিয়ে এবং শেষ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। ম্যাম আরেকবার একটু বলবেন, বুঝি নেই। হ্যাঁ, বেঙ্গল রেনেজা শুরু হয়েছে বেঙ্গল রামমোহন রয়কে দিয়ে এবং শেষ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। বেঙ্গল রেনেজা? হ্যাঁ, বেঙ্গল রেনেজা। বেঙ্গল রেনেজাটা কি? বেঙ্গল রেনেজাটা হচ্ছে একটা সোশ্যাল রিফর্ম মুভমেন্ট। সমাজকে নতুন করে আমি রিফর্ম করতে চাচ্ছি। ইজ দিস ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, সো বেঙ্গল রেনেজাতে অনেক বুদ্ধিজীবী ছিল, তার মধ্যে একটা বুদ্ধিজীবীর নাম আমরা কি জানলাম? রামমোহন রয়। ওকে, সো বেঙ্গল রেনেজা ওয়াজ আ social reform movement.
ওকে, সো বেঙ্গল রেনেসা ছিল একটা সোশ্যাল রিফর্ম মুভমেন্ট। হ্যাঁ, সোশ্যাল রিফর্ম মানে আবার সমাজকে নতুন করে পুনর্গঠন করার একটা আন্দোলন আর কি, বুঝছো? আর ব্রাহ্ম সমাজই সেটার অংশ ছিল। আর সবাই সমাজকে নতুন করে পুনর্গঠন করতে চাইছে, ইন্ডিয়ান সোসাইটিকে নতুন করে পুনর্গঠন করতে হবে, ঠিক আছে? এটা এরকম মানসিকতা। তো শুরু করেছে রামমোহন রয়, শেষ করে হয়েছে কাকে দিয়ে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর, অ্যাবসলিউটলি। তাহলে সবাই ক্লিয়ার জিনিসটা? ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, পাবলিক স্ফিয়ার হচ্ছে তোমার পাবলিক ওয়ার্ল্ড অফ ম্যান। ম্যাম এই যে বেঙ্গল রেনেসা হুম। এটা 18 সালে শুরু হয়। রবীন্দ্রনাথের মৃত্যু সম্ভবত 1941 সালে হয়। হ্যাঁ। তাহলে এটা কি 1900 পর্যন্ত যাবে না 1941? 1941 ঠিক না, মানে 1800 থেকে 1900 পর্যন্ত আর কি। রবীন্দ্রনাথ সেখানের মধ্যে পড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ওকে, তো এখানে অনেক বুদ্ধিজীবীরা ছিল, তাদের মধ্যে তোমার শুরু হয়েছে রামমোহন রয়কে দিয়ে আর শেষ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে, দুইটা শব্দ আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে পাবলিক স্ফিয়ার। পাবলিক স্ফিয়ার মানে হচ্ছে তোমার বাইরের জগৎ। ওকে, পুরুষতান্ত্রিক সমাজের আরেকটা নাম হচ্ছে তোমার পেট্রিয়ার্কি। ওকে, পুরুষতান্ত্রিক সমাজকে আমরা বলি। এই যে সবগুলো, এই শব্দগুলো যদি একটু জানলেই হয়। হ্যাঁ, মেল ডমিনেটেড সোসাইটি। ওকে, পেট্রিয়ার্কি মানে হচ্ছে মেল ডমিনেটেড সোসাইটি, পুরুষতান্ত্রিক সমাজ, ঠিক আছে? আর এখানে পাবলিক স্ফিয়ার মানে হচ্ছে পাবলিক ওয়ার্ল্ড অফ ম্যান, মানে পুরুষতান্ত্রিক সমাজে বলে যে ছেলেরা করবে বাইরের কাজ, ঠিক আছে? ওরা অফিস আদালত করবে, আর ভিতরে যে তোমার রান্নার কাজ, ছেলে মেয়েকে মানুষ করা, ফ্যামিলিকে দেখাশোনার কাজ কারা করবে? মহিলারা করবে, ঠিক আছে? মহিলারা করবে। সো এই পেট্রিয়ার্কি মানে পুরুষতান্ত্রিক সমাজ। তাহলে এই পাবলিক স্ফিয়ার হচ্ছে ছেলেদের জগৎ, প্রাইভেট স্ফিয়ার হচ্ছে ঘরের ভিতরের জগৎ। এই শব্দগুলো জাস্ট একটু লিখে নাও এক সেন্টেন্স, একটা সেন্টেন্স করে, ঠিক আছে? সবাই ক্লিয়ার জিনিসটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো এগুলো জাস্ট একটু গল্পের মতো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর যে একটু ভালো লিখবে, যার স্পেলিং মিস্টেক কম হবে, সে একটু অন্যদের থেকে একটু ভালো নাম্বার পাবে না? বুঝতে পারছো? যাদের ইংরেজি একটু ভালো, সে সমস্ত পয়েন্টস গুলো গুছিয়ে লিখবে, সে একটু অন্যদের থেকে একটু ভালো নাম্বার পাবে না? না ম্যাম। হ্যাঁ, না ইকুয়াল হবে ম্যাম। ম্যাম সবকিছু। কেন? ম্যাম ডিপেন্ড করবে আপনার উপর, আপনি নাম্বার দিলে। ওমা, আমি কি যে নাম্বার বুঝায় দোকান লিখতে নাকি? পারবে। না, আচ্ছা শুনো, এই ক্লাসের সবাই কি একই রকম নাম্বার পাবে? আপনি সবাই চাইলে না ম্যাম। না, এটা আমি চাইলে না। সবাই তো আর এ পাবে না, সবাই ডিও পাবে না, সবাই এও পাবে না। তো এখানে সব থেকে ভালো যে করবে, ওই লেভেলে যদি কেউ করে, ওর মতো নাম্বার পাবে। তারপর ওটা থেকে একটু কম, শুধু একটু কম লিখে, তারপরে একটু কম, তারপর আর একটু কম, এভাবে করে নাম্বারটা হবে। কথা বুঝতে পারছো? বুঝছো জিনিসটা? কারণ আমরা ইউনিভার্সিটিতে আমরা একটা বেল কার্ভ ফলো করি, ঠিক আছে? আর নাম্বারের পিছনে ছুটলে হবে না, আমাদের মূল জায়গায় প্রাধান্য দিতে হবে। আমরা কি শিখে যাচ্ছি, আমরা মানুষকে বলতে পারতে হবে না? রামমোহন রয়ের কথা বলবা না, কিভাবে সমাজকে সংগঠন করছে,
হ্যাঁ, এই নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে চাচ্ছি। আমরা কি বিভিন্ন ইতিহাস থেকে ইন্সপিরেশন নিয়ে নতুন করে একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি না? জি ম্যাম। Yes, ma'am. জি ম্যাম। অবশ্যই, অবশ্যই পারি আমরা। সো আমাদের মূল উদ্দেশ্য থাকবে কি শিখে যাচ্ছি, কি বলতে পারবো, ঠিক আছে? আর নাম্বার তো যে ভালো লিখবে সে ভালো নাম্বার পাবে। তার থেকে যদি একটু কেউ খারাপ লিখে তার থেকে একটু খারাপ, একটু থেকে একটু এরকম করে নাম্বারটা হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো কি শিখছি আমরা, কি বলতে পারবো আমাদের? কারণ আমরা শুধু এখন সবাই বলছে এখন আন্দোলন করবে, সবাই হয় না যে রাজনীতি করবে। কিন্তু আমাদেরকে তো হিস্ট্রি জানতে হবে। হিস্ট্রি যদি না জানি আমরা মানুষের সাথে কথা বলতে পারবো? তখন তো আমাদের কেউ পাত্তা দিবে না। বুঝছো? বুঝছো জিনিসটা? তার জন্য আমাদেরকে জি, ম্যাম। অবশ্যই হিস্ট্রি জানতে হবে। যে জি ম্যাম। মানুষ তোমাদেরকে প্রশ্ন করবে কিসের ভিত্তিতে তোমরা এই কথা বলছো? হ্যাঁ, তখন তোমাদেরকে ঠিক মতো জবাবটা সুন্দর করে দিতে হবে যে আমরা এটার ভিত্তিতে কথা বলছি। ও তাহলে তো এ তো জানে দেখি, তাহলে ওর কথার দাম দিবে। বুঝছিস জিনিসটা? সো আমাদেরকে হিস্ট্রি জানতেই হবে, বিকজ হিস্ট্রি না জানলে আমরা মানুষের সাথে কথা বলতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা কারো কোনো অসুবিধা আছে? কোনো কিছু বুঝে নাই? কারো কোনো ম্যাম, অসুবিধা আছে? perfect। কোনো কিছু বুঝো নাই? না ম্যাম ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। হ্যাঁ, ম্যাম আমার একটা হ্যাঁ, বলো। ম্যাম স্লাইড গুলো কি ক্লাসরুমে থাকবে? আমি স্লাইডগুলো আপলোড করে দিব, ডোন্ট ওয়ারি। আমি স্লাইডগুলো আপলোড করে দিব, ইয়া, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর আমার একটা অফিস আওয়ার্স আমি বলে দিব কোন সময় থাকবে। যদি কারো কোনো অসুবিধা থাকে, কোনো কিছু বুঝতে আসতে পারো, ঠিক আছে? বাট ক্লাসের টাইমলি জয়েন করতে হবে। ম্যাম আপনি তো দেশেই নাই। হ্যাঁ, আপনি আরে তো দেশেই নাই। আমি কি দেশে সারা জীবনের জন্য গেছি নাকি? হ্যাঁ, আহা, কি বলো? বুঝছো? ওকে, সো এই জন্য তোমাদেরকে বলছি যে তোমাদের উপর প্রেশার না পড়ে। কথা বুঝতে পারছো? ডেমো কোয়েশ্চেন কি? ডেমো কোয়েশ্চেন তো এটা তো হেডিং গুলোই ডেমো কোয়েশ্চেন। আমি এগুলোই তো ডেমো কোয়েশ্চেন, তাই না? আমি যে লিখে দিছি ইম্প্যাক্ট অফ পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, ব্রাহ্ম সমাজ, ব্রাহ্মণ, এগুলোই তো ডেমো কোয়েশ্চেন। আবার ডেমো কোয়েশ্চেন কি? বুঝতে পারছো? Yes, Mubashira, is this clear? Okay. You have to understand my lecture, okay? আমি দেখবো তুমি কতটুকু বুঝছো, কতটুকু you're attentive, okay? So, boy, let me take your attendance, okay? আর কেউ না বুঝলে তো বারবার বলছি, আমি বুঝিয়ে দিব। সুরাইয়া তাসিন, আছো? রাহাত পারভেজ নাই। সাইফ আহমেদ সারদিন। ম্যাম সাইফ আহমেদ শাফিন। হ্যাঁ। ইয়েস ম্যাম, প্রেজেন্ট। ওকে, সাইফ আহমেদ শাফিন। রানু তুবা কবির। প্রেজেন্ট ম্যাম। ওকে। সানিয়া সুলতানা অনি। প্রেজেন্ট ম্যাম। প্রথম ক্লাস তোমার? জি ম্যাম, আমি হচ্ছে ওই যে শিখছিলাম, আপনাকে মেল করেছি ম্যাম। ওইটাই, এখন ঠিক থাকলে একটু অন্যদের কাছ থেকে নোটগুলো নিয়ে বুঝে নিতে হবে, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, না বুঝলে কিন্তু নাম্বার ভালো আসবে না। আর ফারহানা গিসান শিফা নাই। আলী আহবাব খান। প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। আহবাব খান, ইয়েস। আচ্ছা, কামরুন নাহার মিম। Present, ma'am. ওকে, কামরুন নাহার মিম। শাহনওয়াজ শান। প্রেজেন্ট ম্যাম। শাহনওয়াজ শান গত ক্লাসে আসো নাই। মোহাম্মদ আফিয়া সানি নাই, অ্যাবসেন্ট। চৌধুরী রুকসাত আরফিন। প্রেজেন্ট মিস। ওকে, এটা তোমার সেকেন্ড ক্লাস চৌধুরী। হুমায়রা ইয়াসমিন হাবিবা। ইয়েস ম্যাম। ওকে। বুশরা ইসলাম। প্রেজেন্ট মিস। বুশরা ইসলাম। সোহান হোসেন আলিফাজ। জি ম্যাম। সোহান হোসেন আলিফাজ গত ক্লাসে আসো নাই সোহান? জি ম্যাম। ওকে, তো আজকে যেগুলো বুঝাইছে বুঝছো? জি ম্যাম, সব কিছু বুঝতে পারছি, নোট ওকে, করছি। আচ্ছা। আশফাক লাবিব নাই, অ্যাবসেন্ট।
Mohammad Salahuddin Yusuf. Mohammad Salahuddin Yusuf নাই। মেহনাজ হোসেন মাহিন। প্রেজেন্ট ম্যাম। মেহনাজ হোসেন মাহিন, যাদের হয়ে যাবে তারা চলে যেতে পারো। শারিয়ার আহমেদ ওয়ালিদ। Yes, ma'am. শারিয়ার আহমেদ ওয়ালিদ। শারমিন শারিন। প্রেজেন্ট ম্যাম। শারমিন শারিনের সেকেন্ড ক্লাস। জুবের জাকির তীব্র। প্রেজেন্ট ম্যাম। জুবের জাকির তীব্র গত ক্লাসে আসো নাই। ম্যাম আমি আসলে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছিলাম এই জন্য পারিনি। আচ্ছা, মোহাম্মদ মুতাসিম। প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ মুতাসিম, আজকে বুঝছো জুবের যা যা বুঝালাম? জি ম্যাম। ওকে। সাইদ সায়েক ইবনে রাবা। ইয়েস মিস। ওকে। মাহমুদুল হাসান ফেরদৌস। প্রেজেন্ট মিস। ওকে। শান আমান। Yes, it's Shan Arman. Yes, Miss Present. Okay, present. All right. Mohammed Rafsan. Mohammed Rafsan Nai. Absent. Husaifa Khandokar. Husaifa Khandokar Nai. Absent. Fardeen Haq Chaudhary. Present, ma'am. Fardeen Haq Chaudhary is here. It's like Yashna Aringa. Arya, ma'am. Arya, okay. Present, Rashna ma'am. Arya. Yashna Arya is here. Arnab Khan. Present, ma'am. Arnab Khan. Mashuka Akhtar Maria. Present ma'am. Okay, Mashuka Akhtar Maria. Monica Alom. Monica Alom. Monica Alom Nai. Absent. Sharmin Shamin. Shine. Sharmin Shine. Sharmin Shine Nai. Absent. Adrija Bhattacharjee. Present miss. Okay. Okay. All right, আর কেউ বাকি আছে? ডাকি নেই যাদের নাম? ম্যাম ডাকা আচ্ছা, হয়নি বাকি আছে। ম্যাম। নুসাইবা। প্রেজেন্ট ম্যাম। নুসাইবা আছে। জেনিফার জামান। Yes, ma'am. ফারজানা রহমান। Present, ma'am. তারপর তোমার স্টার্লিন ক্রিস্টা। প্রেজেন্ট ম্যাম। ওকে। রোজা রাশিদ ফাতেহা। রোজা রাশিদ ফাতেহা নাই। সোহেল তাসনিম। এটা কি? সোহেল সোহেল তাসিন রিদম। ম্যাম প্রেজেন্ট। সাহিল তাসিন। Oh, Sahil Yes, Tasin ma'am. Rhythm is here. Okay. Nafisa Sultana. প্রেজেন্ট ম্যাম। Okay. Muzaddin Islam Chaudhary. প্রেজেন্ট ম্যাম মুজাদ্দিন ইসলাম চৌধুরী। আচ্ছা, সুরাইয়া তাসিন। সুরাইয়া নাই। সুরাইয়া তাসকিন কি তাসিন? আচ্ছা। ইয়াশারা ইব্রাহিম। হুমায়রা ইয়াসমিন হাবিবা। ও না, ওরা তো অন্য ইয়ে। আচ্ছা, যাই হোক। মুবাশশির ইসলাম। সেকশন চেঞ্জ ইসলাম সেকশন চেঞ্জ করে এখানে ফার্স্ট ক্লাস। জি ম্যাম। মুবাশশিরা ইসলাম, তাই না? জি। ওকে, অলরাইট। মুবাশশিরা ইসলাম, ঠিক আছে। ওকে, আর কেউ বাকি আছে? আমি আনিকা তাবাসসুম। আনিকা তাবাসসুম, তুমি কি প্রথম ক্লাস? ইয়েস ম্যাম, আমার লেট রেজিস্ট্রেশন। আনিকা তাবাসসুম, আনিকা তাবাসসুম। ওকে, ওকে, অলরাইট। শাকিল হোসেন, ওকে, আচ্ছা। শাকিল হোসেন, রাফি। ওকে, আচ্ছা, শাকিল হোসেন তোমার প্রথম ক্লাস। আজকে যেগুলো বুঝালাম, আনিকা,
Shakil, have you understood? Yes, ma'am. Really? Shakil, can you tell me what was the negative impact of British rule in India? What is it? ম্যাম বল। আমি কি যেতে পারি? আমার একটা যেতে পারো, ক্লাস যাদের স্টার্ট হয়ে গেছে হয়েছে। তারা চলে যাও, যাদের হয়ে গেছে তারা চলে যাও, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক তোমাদেরকে ইউ। কিন্তু আমার লেকচার কেয়ারফুলি। মুজাহিউদ্দিন ইসলাম চৌধুরী, আর ইউ দেয়ার? ইয়েস ম্যাম। মুজাহিউদ্দিন, আজকে যেগুলো বুঝিয়েছি বুঝেছো এগুলা? জি ম্যাম। জি ম্যাম বললে তো হবে না, ঠিক মতো বলতে হবে তো। আর শাকিল হোসেন, তোমাকে লেকচার ঠিক মতো শুনতে হবে, ক্লাসে বলতে হবে, আদারওয়াইজ বুঝছো ইউ উইল নট এন্ড আপ গেটিং গুড মার্কস। ওকে, ইউ টু লিসেন টু মাই লেকচার কেয়ারফুলি, ঠিক আছে? ওকে, অলরাইট। ওকে ওকে মুজাহিউদ্দিন, হ্যাঁ ওকে ম্যাম। অলরাইট, ঠিক আছে। আমার অফিস আওয়ার্স থাকবে, কোনো অসুবিধা হলে ইউ ক্যান কাম, ওকে, এন্ড আস্ক মি ইফ ইউ হ্যাভন্ট আন্ডারস্টুড এনিথিং। অলরাইট, ওকে, সি এভরিওয়ান, ওকে, বাই।